আচ্ছা ভাই, একটা কথা বলেন তো দেখি। এই যে বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে বা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে ব্যক্তি নির্ভরতা বিষয়টি আছে কিনা? এই যে রাজনৈতিক দলগুলো সাধারণত শক্তিশালী আহ, নেতার নেতৃত্বে গড়ে ওঠে এবং পরবর্তীতে সেই নেতা রাজনৈতিক দলের মূল আদর্শ এবং ভিত্তির মূলে থাকে, এটা স্বীকার করেন তো? বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশ আওয়ামী লীগ যেমন বঙ্গবন্ধুর আদর্শে লালিত পালিত হয়ে এসেছে, তারপর আরেকটি বৃহৎ রাজনৈতিক দল বিএনপি জিয়ার আদর্শে লালিত পালিত হয়েছে। তারপর আরেকটি রাজনৈতিক দল, বৃহৎ রাজনৈতিক দল জাতীয় পার্টি, তারাও কিন্তু এরশাদ সাহেবের আদর্শে লালিত পালিত হয়েছে। আজও তারা কিন্তু এরশাদের নামে রাজনৈতিক দল চালায়। বিএনপি কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে রাজনৈতিক দল চালায়। বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু আজও বঙ্গবন্ধু তার মূল ভিত্তি হিসেবে গ্রহণ করেছে। তাহলে এই যে হঠাৎ করে এসে ব্যক্তি নয় দল, এই যে কথাগুলো বলা হচ্ছে, এটার গ্রহণযোগ্যতা কতটুকু? দ্বিতীয়ত হচ্ছিল এই যে সেকেন্ড রিপাবলিক ধারণার সামাজিক গ্রহণযোগ্যতা কতটুকু? জনগণ সাধারণত পরিবর্তনের চেয়ে পরিচিত কাঠামোকেই কিন্তু বেশি সমর্থন করে। এই সেকেন্ড রিপাবলিকের মতো প্রতিষ্ঠার মতো একটি বড় সাংবিধানিক পরিবর্তন জনগণের মধ্যে কিন্তু একটা সন্দেহ এবং আশঙ্কার জন্ম দিয়েছে। বাংলাদেশের দলভিত্তিক যে রাজনীতি, স্বজনপ্রীতি, পৃষ্ঠপোষকতার সংস্কৃতি এতটাই প্রথিত যে নতুন একটি দল সহজেই জনপ্রিয়তা পাবে না, এইটা এক প্রকারে বলাই যায়। আচ্ছা চলুন, আজকের পুরো বিশ্লেষণটা দেখলেই বুঝতে পারবেন। এই বিষয়ে আমি বিস্তারিত বিশ্লেষণে এনেছি, আপনাকে দেখার আমন্ত্রণ রইল। কেমন আছেন আপনারা? ক্রিয়েশনস বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে তাদের সম্বন্ধে রাজনৈতিক বিশ্লেষণে ইতিবাচক এবং নেতিবাচক দিকগুলি। বরাবরের মতোই অ্যাডভোকেট পীযূষ পাল আপনাদের সঙ্গে হাজির হয়েছি। থাম্বনেইল দেখে নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আজকের আলোচনার মূল প্রতিপাদ্য বিষয়। প্রিয় বন্ধুগণ, আপনারা অবগত আছেন গত বছরের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন এবং তার দেশ ত্যাগের পরে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন সম্ভাবনা ও চ্যালেঞ্জ উন্মোচিত হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ একটি পরিবর্তনশীল অবস্থায় রয়েছে, যেখানে নতুন রাজনৈতিক শক্তির উত্থান, গণতান্ত্রিক প্রক্রিয়ার পুনর্গঠন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণমূলক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার প্রচেষ্টা চলছে। এই পরিবর্তনের ধারাবাহিকতায় সাম্প্রতিককালে ছাত্র আন্দোলনের নেতারা জাতীয় নাগরিক পার্টি নামে একটি রাজনৈতিক দল গঠন করেছেন। এই দলটি বাংলাদেশের দীর্ঘদিনের রাজনৈতিক দ্বিদলীয় কাঠামো ভেঙে নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। তবে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ অনেকাংশে নির্ভর করে একটি নতুন দল এবং অন্যান্য রাজনৈতিক শক্তির কার্যক্রম ও জনগণের সমর্থনের ওপর। বাংলাদেশের নতুন রাজনৈতিক শক্তির উত্থান বহুমুখী প্রভাব ফেলতে পারে, যা দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক কাঠামোগুলোতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে।
বাংলাদেশে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ এবং বিএনপির রাজনৈতিক কাঠামোর মধ্যে আবদ্ধ ছিল। নতুন রাজনৈতিক শক্তি যদি জনগণের সমর্থন আদায় করে নিতে পারেন, অর্জন করতে পারেন, তাহলে এই কাঠামো ভেঙে একটি বহুদলীয় গণতন্ত্রের সম্ভাবনা তৈরি হবে। দুর্নীতি, স্বৈরতন্ত্র, দলীয় স্বার্থের বাহিরে গিয়ে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ ও বিএনপির দ্বিদলীয় রাজনৈতিক কাঠামোর মধ্যে আবদ্ধ ছিল। নতুন রাজনৈতিক শক্তি যদি জনগণের সমর্থন অর্জন করতে পারে, তাহলে এই কাঠামো ভেঙে একটি বহুদলীয় গণতন্ত্রের সম্ভাবনা তৈরি হবে। দুর্নীতি, স্বৈরতন্ত্র, দলীয় স্বার্থের বাহিরে গিয়ে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে ওঠার সমূহ সম্ভাবনা রয়েছে। নতুন রাজনৈতিক শক্তির উত্থান ইতিবাচক পরিবর্তনে যেমন আনতে পারে, তেমনি নেতিবাচক পরিবর্তনও এর দ্বারা সংঘটিত হতে পারে। তবে এটি নির্ভর করে তাদের কৌশল, নেতৃত্ব, জনগণের প্রতি দায়বদ্ধতা, সঠিক দিক নির্দেশনা ইত্যাদির উপর। যদি সঠিক দিক নির্দেশনা না থাকে, তাহলে এটি অস্থিরতাও তৈরি করতে পারে। তাই নতুন রাজনৈতিক যে দলটি এসেছে, এই দলটির দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও জনগণের প্রতি দায়বদ্ধ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বিগত 7 দিনে তাদের নেতৃবৃন্দের কথা শুনে আমার কাছে মনে হয়নি যে তারা দায়িত্বশীল ভূমিকা রাখতে সক্ষম হবে। এখন বিশ্লেষণ করে দেখা যাক এই নতুন রাজনৈতিক শক্তির আবির্ভাব, রাজনৈতিক দলের ভবিষ্যৎ কেমন হবে। বলে রাখা ভালো, এই বিশ্লেষণ আমার ব্যক্তিগত বিশ্লেষণ নয়, এটি বিভিন্ন রাজনৈতিক বোদ্ধা, রাজনৈতিক বিশ্লেষকদের তাদের যে মতামত, এই মতামত থেকে নেওয়া হয়েছে। আমার কাছে এই বিশ্লেষণ যখন আমি তৈরি করি, তখন আমার কাছে মনে হয়েছে যে কিছু কারণে এই নতুন রাজনৈতিক দল, যেটা ইতিমধ্যে কিংস পার্টির খেতাব অর্জন করেছে, এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে প্রায় 1 সপ্তাহ হলো। তাদের সকল লক্ষ্য সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠা, যা নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে একটি তথাকথিত গণতান্ত্রিক সমাজতত্ত্ব সমতা ভিত্তিক রাষ্ট্র গঠন করা হবে। আচ্ছা, আমার একটা কথা ভাই, এই সেকেন্ড রিপাবলিকটা আমরা কজন বুঝি, কজন জানি? আপনারা কতটুকু জানেন? আপনারা কি এই সেকেন্ড রিপাবলিক সম্বন্ধে অবগত আছেন? ভাই, আমি তো কনফিউশনে পড়ে গিয়েছিলাম যে এই সেকেন্ড রিপাবলিকটা আসলে কি। যাই হোক, বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা, বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি, আঞ্চলিক ভূ রাজনীতি বিবেচনা করলে বা বিবেচনায় নিলে দেখা যাবে যে এইসব দল দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। এখন প্রশ্ন আসতে পারে যে কেন মনে হলো যে এর বাস্তবতায় এর সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। আচ্ছা দেখুন, আমি কয়েকটা পয়েন্ট হিসেবে ব্যাখ্যা করার চেষ্টা করছি। 1 নম্বর পয়েন্ট, মুক্তিযুদ্ধের ইতিহাস এবং এর প্রভাব। বাংলাদেশের রাজনীতিতে মুক্তিযুদ্ধ একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। 1971 সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি
বামপন্থী দলগুলো, এরা সবাই মুক্তিযুদ্ধের চেতনার ধারক এবং বাহক হিসেবে নিজেদেরকে রাজনীতির মূল অংশ হিসেবে গণ্য করেছে। এখন নতুন যে রাজনৈতিক দল এনসিপি, তাদের মুক্তিযুদ্ধে তাদের যে অবস্থান কি হবে এটা কিন্তু তারা স্পষ্ট করেননি। দলটি মুক্তিযুদ্ধের আদর্শের উপর কতটা নির্ভর করবে বা বর্তমান মুক্তিযুদ্ধ ভিত্তিক রাজনীতির সাথে নিজেদের কিভাবে অবস্থান নির্ধারণ করবে তা স্পষ্ট করেনি। বরং এদের অতি নিকট ইতিহাস বলে এরা ডানপন্থী উগ্র মৌলবাদী জঙ্গিদের মতোই মুক্তিযুদ্ধের স্মারকগুলো ধ্বংসে লিপ্ত হয়েছে। মুক্তিযুদ্ধ পরবর্তী প্রজন্ম মুক্তিযুদ্ধ পরবর্তী রাষ্ট্রীয় কাঠামোগুলোর প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। তাদের সোকল্ড সেকেন্ড রিপাবলিক ধারণা বর্তমান সংবিধানের ব্যাপক পরিবর্তন চায়, যা মুক্তিযুদ্ধ পরবর্তী সাংবিধানিক কাঠামোর পুনর্গঠনের দাবি করে। এটি মুক্তিযুদ্ধ কেন্দ্রিক দলগুলো কিংবা এর সমর্থকদের মাঝে একটি বিরূপ প্রতিক্রিয়া তৈরি করছে। এটা কিন্তু ভাই চরম বাস্তবতা। এই বাস্তবতাটাকে তাদের স্বীকার করতেই হবে। 1 নম্বর পয়েন্ট আলোচনা করা হলো। 2 নম্বর পয়েন্টে আমি যেটা রেখেছি যে আওয়ামী লীগ এবং বৃহত্তম রাজনৈতিক বাস্তবতা। আচ্ছা ভাই, একটা কথা বলেন, বাংলাদেশের রাজনৈতিক মঞ্চ দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগ এবং বিএনপির নেতৃত্বে বিভক্ত। এই যে নতুন যে রাজনৈতিক দল এনসিপি, এরা যদি দীর্ঘস্থায়ী হতে চায় তবে তাদেরকে কিন্তু এই দুই দলের প্রভাব কাটিয়ে জনসমর্থন গড়ে তুলতে হবে। সেক্ষেত্রে আওয়ামী লীগ ভেঙে তাদের দলে যোগ দেওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ এবং প্রায় অসম্ভব বটে। তাহলে এই নতুন রাজনৈতিক দল এনসিপি সফল হতে হলে এর মূল ভিত্তি হতে যাচ্ছে হচ্ছিল বিএনপি। কারণ আওয়ামী লীগের সাংগঠনিক শক্তিশালী একটি ভিত্তি রয়েছে। আওয়ামী লীগ কেবল একটি রাজনৈতিক দলই নয়, এটি বাংলাদেশের রাজনীতিতে ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান। তাদের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে এবং তারা প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী এবং বেসরকারি খাতেও অত্যন্ত সুসংহত। এই এনসিপির মতো নতুন একটি রাজনৈতিক দল সহজে এই ভিত্তি ভেঙে প্রবেশ করতে পারবেন বলে আমার কাছে মনে হয় না। বিএনপি এবং অন্যান্য বিরোধী দলের সঙ্গে এরা প্রতিযোগিতায় কতটুকু টিকতে পারবে এই বিষয়টা নিয়েও আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। কারণ বিএনপি দীর্ঘদিন ধরে বিরোধী শক্তি হিসেবে বাংলাদেশে সক্রিয় অবস্থান ধরে রেখেছে এবং তাদের একটি আদর্শ আছে যেটা জাতীয়তাবাদী ধারা। এটি কিন্তু তারা কখনো এখান থেকে বিচ্যুত হয়নি। তাহলে এনসিপির মূল লক্ষ্য যদি হয় তথাকথিত সেকেন্ড রিপাবলিক বা এমন কিছু যা জনগণের কাছে বিএনপির বিকল্প হিসেবে গ্রহণযোগ্য তারা করতে চাইবে, এটি কি আসলে বর্তমান বাস্তবতায় এবং বর্তমান প্রেক্ষাপটে আদৌ সম্ভব হবে? আমার কাছে কি মনে হয়। এবার আসি ভারতের ভূ রাজনৈতিক প্রভাব। এটা 3 নম্বর পয়েন্টে আমি রেখেছি। বাংলাদেশের রাজনীতিতে ভারতের ভূ রাজনৈতিক এবং অর্থনৈতিক এই প্রভাব যে একটা আছে, এটিকে আপনারা অস্বীকার করতে পারবেন? এটিকে আপনাদের পক্ষে অস্বীকার করা সম্ভব? এই ভারতের সঙ্গে সম্পর্ক না রাখাটা কতটা ঝুঁকিপূর্ণ, এটা যে কোনো সুস্থ স্বাভাবিক রাজনৈতিক সচেতন মানুষ খুব ভালোভাবেই অবগত আছেন মর্মে আমি বিশ্বাস করি। তাহলে এই যে নতুন যে দলটি, তাদের যে প্রকাশিত নীতিতে আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে তাদের সম্পর্ক কেমন হবে, কিভাবে তারা এই সম্পর্কগুলো গড়ে তুলবে, তা কিন্তু স্পষ্ট নয়।
কিন্তু ভারত বাংলাদেশ সম্পর্ক যদি দীর্ঘদিন ধরে অবনত হয় তাহলে কিন্তু এটার অর্থনৈতিক, নিরাপত্তা এবং কূটনীতির ক্ষেত্রে প্রভাব বিস্তার করবে। কারণ বাংলাদেশ ভারত সম্পর্ক দীর্ঘদিন ধরে অর্থনীতি, নিরাপত্তা ও কূটনীতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার ক্ষেত্রে ভারতের বিরাট একটা ভূমিকা, এটা আপনারা নিশ্চয়ই স্বীকার করবেন। বাংলাদেশের রাজনৈতিক রত্নপ্রবাহে ভারত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভূমিকা রাখে। এনসিপি যদি ভারতের প্রভাবকে এড়িয়ে চলে তাহলে এটি আন্তর্জাতিক স্বীকৃতি এবং কূটনীতিতে সমর্থন পেতে বিরাট সমস্যায় পড়বে। 4 নম্বর পয়েন্টে আমি রেখেছি সাংস্কৃতিক ও সামাজিক বাস্তবতাকে। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি ব্যক্তি নির্ভর, এটা আপনারা স্বীকার করেন বা না করেন, আমাদের হৃদয়ে মননে এটি কিন্তু গ্রথিত হয়েছে। আমরা নেতার প্রতি আনুগত্যশীল, ব্যক্তি প্রতি বিশ্বস্ততা এবং কৃতজ্ঞতা বোধ আমাদের আছে। কারণ বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি দীর্ঘদিনের পুরোত এবং এই সংস্কৃতিতে ব্যক্তি নির্ভরতা সেই যুগ যুগ ধরে প্রতিষ্ঠিত। হঠাৎ করে এই ব্যক্তি নির্ভরতা আপনারা অস্বীকার করবেন, অস্বীকার করার সুযোগ কতটুকু আছে আপনারা নিজেরাই বিচার বিশ্লেষণ করে দেখবেন। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সাধারণত শক্তিশালী নেতার নেতৃত্বে গড়ে ওঠে। এই যে নতুন যে রাজনৈতিক দল এনসিপি, আহ্বায়ক নাহিদ ইসলাম, ইনি বর্তমানে বড় কোনো নেতা নন বা এমন কোনো জনপ্রিয় ব্যক্তিত্ব নন যা তাকে তার দীর্ঘমেয়াদী স্থায়িত্বকে আপনারাই বিবেচনা করে দেখবেন। সেটা আমার কাছে তার দীর্ঘমেয়াদী স্থায়িত্বকে প্রশ্নবিদ্ধ করে। তার দল গঠনের আর্থিক অস্বচ্ছতা, রাষ্ট্রীয় মদতে অভিষেকের অনুষ্ঠান আয়োজন, তার পিতার স্ক্যান্ডেল, 30 কোটি টাকার অধিক খরচ করে অভিষেক অনুষ্ঠানে লোক সমাগম করতে না পারার ব্যর্থতা ইতিমধ্যে দলটির দুর্বলতা হিসেবে প্রদর্শিত হয়েছে। এটা আমার ব্যক্তিগত কথা না, বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মুখ থেকেই বিভিন্ন টকশোতে এই বিগত 3-4 দিনে এই বিষয়গুলি কিন্তু উঠে এসেছে। গণতান্ত্রিক রাজনৈতিক কাঠামোর স্থিতিশীলতা অত্যন্ত জরুরি। বাংলাদেশের দলভিত্তিক রাজনীতি, স্বজনপ্রীতি, পৃষ্ঠপোষক সংস্কৃতি এতটাই প্রথিত যে নতুন একটি দল সহজেই জনপ্রিয়তা পাবে এই ধারণা করাটাও আমাদের জন্য অত্যন্ত, কি বলবো, আপনারাই বলেন, আপনারাই মতামত দিয়েন। এখন আসি এই যে সেকেন্ড রিপাবলিকের ধারণার সামাজিক গ্রহণযোগ্যতাটা কতটুকু। তারা যে তথাকথিত সেকেন্ড রিপাবলিকের কথা বলছে, দেখেন জনগণ সাধারণত পরিবর্তনের চেয়ে পরিচিত কাঠামোকে বেশি সমর্থন করে। সেকেন্ড রিপাবলিকের প্রতিষ্ঠার মতো একটি বড় সাংবিধানিক পরিবর্তন সাধারণ মানুষের মনের মধ্যে সন্দেহ এবং আশঙ্কার জন্ম দিয়েছে, যা ইতিমধ্যে তথাকথিত সেকেন্ড রিপাবলিকের বিপক্ষে বাংলাদেশের প্রায় সকল বৃহৎ রাজনৈতিক দলগুলো অবস্থান নিয়েছে।